মুসা নবীর কাছে যখন আরজি করলেন, মুসা নবী আল্লাহর কাছে আরজি করলেন, দরখাস্ত করলেন যে আল্লাহ আপনি একটা শরীয়ত, একটা কিতাব আপনি দান করেন। আল্লাহ পাক তখন মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিলেন যে মুসা তুমি তুর পাহাড়ে আসো, 1 মাস তুমি ইতিকাফ করো, 1 মাস তুমি ইতিকাফ করো তুর পাহাড়ে এসে, একাকী নিরালায় একাকিত্ব তুমি ইতিকাফ করো। মুসা নবী চলে গেলেন তুর পর্বতে, তুর পাহাড়ে চলে গেলেন। সেই কথাটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া তামামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। ওয়া'আদনা মূসা 30 মানে হলো 30। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে 30 রজনীর ওয়াদা করলেন, মূসা তুমি 30টা রজনী মানে 30 দিন, 1 মাস, চন্দ্র মাসের 1 মাস তুমি ইতিকাফ করবে, তুর পাহাড়ে চলে আসো। 1 মাস ইতিকাফ করার পরে তোমাকে আমি তাওরাত দিব, তোমাকে শরীয়ত দিব, কিতাব দিব। মুসা নবী চলে গেলেন। 30 লাইলাতান, তিনি 30 দিন তিনি রোজা রাখলেন। রোজা রাখা অবস্থায় ইতিকাফ করলেন। মুসা নবীর শরীয়তে রোজা রেখে মিসওয়াক করা ছিল নিষিদ্ধ। রোজা অবস্থায় মিসওয়াক করা ছিল নিষিদ্ধ। আর আমাদের উম্মতে মুহাম্মাদীদের জন্য রোজা থেকে মিসওয়াক করা হলো বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য, এবং এটা উত্তম একটা বৈশিষ্ট্য। রোজা রেখে রোজাদার ব্যক্তি মিসওয়াক করবে। কিন্তু নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে ছিল বিষয়টা ভিন্ন। তার শরীয়তে এটা ছিল নিষিদ্ধ, রোজা রেখে মিসওয়াক করা যাবে না। তো 30 দিন যখন পূর্ণ হয়ে গেল, মুসা নবী তিনি ইফতার করলেন। 30 দিন দেখেন, 1 মাস না খেয়ে রোজা রাখা, 1টা মাস একটানা রোজা, কোনো খাওয়া নাই। আমরা তো সারাদিন রোজা করার পরে সন্ধ্যাবেলায় ইফতার করি, রাতের বেলায় খাবার খাই, সারা রাত খাই। আবার দেখা যাচ্ছে ফজরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত ওদিকে সেহরি চলে। কিন্তু মুসা নবীর বিষয়টা ছিল ভিন্ন। দীর্ঘ 1টি মাস তিনি অনাহারে কাটালেন, রোজা রেখে কাটালেন। মাসের মধ্যে কোনো খাওয়া নাই, দাওয়া নাই, কোনো ইফতারি নাই, সেহরি নাই। 1 মাস একটানা না খেয়ে তিনি রোজা রাখার পরে তিনি যখন ইফতারি করলেন, 30 দিন পূর্ণ হয়ে গেছে। ইফতারি করলেন, ইফতারি করার পরে তিনি মিসওয়াক করলেন, জাইতুনের ডাল ভাঙলেন, তুর পাহাড় থেকে জাইতুন গাছের ডাল ভাঙলেন। এই ডাল দিয়ে তিনি যখন মিসওয়াক করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তুমি কি করলে? তুমি মিসওয়াক কেন করলে? কারণ তোমার মুখের গন্ধ, এই রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে বেশি আম্বরের থেকে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ তো আমি আল্লাহর কাছে বেশি আম্বর থেকে বেশি প্রিয়। তুমি কি করলে? এটা কেন মিসওয়াক করলে? মুসা তোমার এই 30 দিনের ইতিকাফে কাজ হবে না, তোমাকে আমি আরো 10 দিন বৃদ্ধি করে দিলাম। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলাতান, তোমাকে আরো 10 দিন আমি দিলাম, আরো 10 দিন তুমি ইতিকাফ করবা, রোজা করবা, এরপরে তোমাকে তাওরাত কিতাব দেওয়া হবে। মুসা নবী তিনি স্বীকার হলেন। 30 দিন করলেন ইতিকাফ, রোজা অবস্থায় কাজ হলো না, মিসওয়াক করলেন, ইতিকাফ ভঙ্গ হয়ে গেল। আরো 10 দিন তার উপর চাপিয়ে দেওয়া হলো। মুসা নবী আরো 10 দিন ইতিকাফ করলেন। জিলহজের এই প্রথম 10 দিন, সেই 10 দিন ছিল জিলহজের প্রথম 10 দিন। তাফসীরের মধ্যে আসছে যে সেই 10 দিন ছিল এই জিলহজের প্রথম 10 দিন। তাহলে জিলকদ মাস পুরা মাস তিনি রোজা করলেন, ইতিকাফ করলেন তুর পাহাড়ে। কোথায় ইতিকাফ করলেন? তুর পাহাড়ে। মিসওয়াক করলেন, 30 দিন পরে মিসওয়াক করলেন। আল্লাহ বললেন, মিসওয়াক কেন করলেন? আরো 10 দিন তোমার ইতিকাফ করা লাগবে। মুসা নবী আরো 10 দিন ইতিকাফ করলেন। সেই 10 দিন ছিল এই জিলহজ মাসের এই 10 দিন, এই প্রথম 10 দিন। তো এরপরে যখন 30 দিন পূর্ণ হয়ে গেল, 40 দিন মোট পূর্ণ হয়ে গেল, আর 40 লাইলাতান, 40 দিন যখন ইতিকাফ হয়ে গেল, রোজা করা হয়ে গেল, আল্লাহ পাক তাকে শরীয়ত দিলেন, তাওরাত কিতাব দিলেন। সেই কিতাব নিয়ে তিনি তার উম্মতের কাছে ফিরে গেলেন। তো এই আয়াতটা বলার অর্থ হলো যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন কত গুরুত্বপূর্ণ মাস, কত গুরুত্বপূর্ণ দিন, যে মুসা নবীকে যখন তাওরাত কিতাব দিবেন, শরীয়ত দিবেন, তখন তিনি এই 10 দিন তাকে ইতিকাফ করিয়েছেন, রোজা করিয়েছেন। এরপরে তাকে তাওরাত দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে।